আজকে বানাবো মোচার কোপ্তা কারি। মোচাটাকে আগে থেকে কেটে সেদ্ধ করে রেখেছি। এবার মোচাটাকে জল ঝরিয়ে চটকে একটা পাত্রে রেখে দিলাম। মোচার সাথে সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ বেসন। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু হলুদ। এবার দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে মোচাটাকে কোপ্তার আকার দেব। কোপ্তাগুলো খুব বেশি ছোটও হবে না, খুব বড়ও হবে না। আমি এটাকে গোল গোল করে চ্যাপ্টা করছি, আপনারা নিজের মন মতো আকার দিতে পারেন। এবার সব কোপ্তাগুলো পাকিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এবার গরম তেলে এক এক করে সমস্ত কোপ্তাগুলো ছেড়ে দিলাম। এবার লাল লাল করে এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে ভেজে নেব। একটু কড়া করে ভাজতে হবে যাতে ঝোলের মধ্যে গলে না যায়। এবার ভাজা হয়ে গেল, এবার কোপ্তাগুলোকে একটা বাটিতে তুলে রাখলাম। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম কটা গোটা গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এবার টমেটো আর পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার দেব একটু জল। এবার কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে ফুটতে দেব, তাহলে কোপ্তাগুলোর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এবার 10 মিনিট ফুটবে। ফোটার পর আমাদের তৈরি হয়ে যাবে মোচার কোপ্তা কারি।